নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে জিলিপি করে দেখাবো। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক জিলিপিটা কিভাবে আমি করছি। এই জিলিপি করার প্রথমেই আমি একটা শিরা বানিয়ে নেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে মেজারিং কাপে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে দিয়েছি। দিয়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত এটা আমি ঘেটে যাব। শিরাটা খুব পাতলা করব না, আবার খুব ঘনও করব না। জলটা খুব ভালো করে ফুটে গেলে তখন এই চিনিটাও মেল্ট হয়ে যাবে। এর মধ্যে আমি 2 ড্রপ ইয়েলো ফুড কালার দিচ্ছি। এই ইয়েলো ফুড কালারটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা দিলে খুব সুন্দর, দোকানে যেমন জিলিপিটা দেখতে পাওয়া যায় সেই রকম কালারেরই জিলিপিটা হবে। ওই মেজারিং কাপেরই 1 কাপ ময়দা দিলাম, আরও 1 কাপ দিয়ে দিলাম। মোট 400 গ্রাম আমি ময়দা নিয়েছি। একটা ইনোর প্যাকেট নিয়েছি, ইনোর প্যাকেটটা দিয়ে দিলাম। আর অল্প একটু আমি নুন দিয়ে দিয়েছি। দিয়ে এটা খুব ভালো করে ঘেটে নেব। ইনোটা দিলে এই ব্যাটারটা আর কোনো রাখার কোনো সিন থাকে না, খুব চটপট এটা করা যায় আর খুব সুন্দর ক্রিস্পিও হয়। এবারে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি এটা একটা স্মুথ ব্যাটার করে নেব। অল্প অল্প করে জল দেব, দিয়ে এটা এইভাবে এর মধ্যে অল্প অল্প করে জল দিলে আর কোনো লাম্পস থাকবে না, খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার হবে। হ্যান্ড হুইস্কটা দিয়ে খুব ভালো করে এইভাবে আমি ঘেটে নিচ্ছি। ওটা হয়ে গেছে। আমি হাত দিয়ে আবারও খুব সুন্দরভাবে এটা এইভাবে ঘেটে নিচ্ছি, যাতে এর মধ্যে থেকে এয়ার বাবলসগুলো সব বেরিয়ে যায়। ব্যাটারটা ঠিক এরকম হবে। হাতে যদি এইভাবে ধরা যায়, তা হাতের মধ্যে যেন লেগে থাকে। এটা হয়ে গেছে, এটা সাইডে রেখে দিলাম। একটা পাইপিং ব্যাগ নিয়েছি, এর তলাটা আমি অল্প একটুখানি কেটে দিয়েছি। একটা গ্লাসের মধ্যে এটা এইভাবে রেখে জিলিপির ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। পাইপিং ব্যাগ আপনার যদি না থাকে, যে কোনো প্লাস্টিকের, অনেক রকম তো বাজারে প্লাস্টিকের ব্যাগ থাকে, সেইটা আপনি এইভাবে দিয়ে একটু তলাটা কেটে নিতে পারেন। এবার কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে ডুবো তেলে ভাজার জন্য আমি তেলটা গরম করে নিয়েছি। এবারে এইভাবে আমি জিলিপিগুলো দোকানে ঠিক যেভাবেই দেয় এইভাবেই দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম ফ্লেমে আমি মচমচে করে ভেজে নেব। প্রথমে হাই ফ্লেমে এটা খুব হিট গরম করে নিয়েছি। তেলটা এক সাইড হয়ে গেছে, আরও এক সাইড আমি উল্টে দিচ্ছি। বাজার থেকে তো অনেক আমরা কিনে খাই। এইভাবে যদি বাড়িতে বানিয়ে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে যদি করেন, তখন খুবই সুন্দর লাগে খেতে। এগুলো ভাজা হয়ে গেছে।
এটা আমি তুলে নিচ্ছি, নিয়ে চিনির শিরার মধ্যে আমি এটা দিয়ে দেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। শিরার মধ্যে এইভাবে এপিটোপিট পাল্টে আমি 3-4 মিনিট আমি রেখে দিয়েছি। তারপর ওটা তুলে নিয়েছি।